আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমল একজন গরিব মানুষকে ধনী বানাতে পারে, একজন অসুস্থ মানুষকে সুস্থতার দরজা দেখাতে পারে, একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে বের করে আনতে পারে। আর সেই আমল হল দান। শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের বয়ানের শেষের ঘটনাটি আপনার জীবন বদলে দিতে পারে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম। সম্মানিত ঈমানদার ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় দানের বরকত, যে সম্পদ কমে না বরং বাড়ে। আমরা সবাই সুখ চাই, আমরা সবাই রিজিকের প্রশস্ততা চাই, আমরা সবাই বিপদমুক্ত জীবন চাই। কিন্তু অনেক সময় আমরা সেই দরজাটাই ভুলে যাই যে দরজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের অসংখ্য পথ খুলে দেন। সেই দরজার নাম দান। প্রথম পর্ব, দান কেন এত গুরুত্বপূর্ণ? প্রিয় শ্রোতারা, এই পৃথিবীতে মানুষ সম্পদ জমাতে ব্যস্ত। সবাই ধরে নিয়েছে দান করলে টাকা কমে যাবে। কিন্তু ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার কারণে সম্পদ কখনো কমে না। অর্থাৎ আমরা যা দেখি, বাস্তবতা তার চেয়ে বড়। মানুষ হিসাব করে টাকার, আল্লাহ হিসাব করেন বরকতের। একজনের কাছে 10,000 টাকা আছে, আরেকজনের কাছেও 10,000 টাকা আছে। কিন্তু একজনের টাকায় বরকত আছে, অন্যজনের টাকায় বরকত নেই। ফলাফল, একজন সুখে আছে, অন্যজন অভাবে আছে। দ্বিতীয় পর্ব, কোরআনে দানের মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনে দানকে তুলনা করেছেন একটি বীজের সঙ্গে। একটি বীজ মাটিতে রোপণ করা হল, সেখান থেকে 7টি শীষ বের হল। প্রতিটি শীষে 100টি করে দানা। একটি বীজ থেকে 700 দানা। সুবহানাল্লাহ! আল্লাহ বলতে চাচ্ছেন, তুমি একটি দান করো, আমি তাকে বহু গুণে ফিরিয়ে দেব। মানুষ ব্যাংকে টাকা রাখে লাভের আশায়, কিন্তু আল্লাহর কাছে জমা রাখলে লাভ কত? 700 গুণ পর্যন্ত। এবং আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন। তৃতীয় পর্ব, দান বিপদ দূর করে। ভাইরা, অনেক মানুষ বলে, হুজুর আমার জীবনে শুধু সমস্যা, হুজুর ব্যবসায় ক্ষতি, হুজুর ঘরে শান্তি নেই, হুজুর অসুখ যাচ্ছে না। আমি বলি, আপনি দানের হিসাব দেখেছেন? কারণ দান শুধু গরিবকে সাহায্য করে না, দান আপনার বিপদও সরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ! যে বিপদ আসার কথা ছিল, দান তার পথ রোধ করে দেয়। গল্প 1, রুটির টুকরো এবং রহমত। এক ব্যক্তি প্রতিদিন একটি রুটি দান করতেন। বড় কোনো দান না, কিন্তু নিয়মিত। একদিন তিনি বড় বিপদে পড়লেন। সবার আশা শেষ, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে উদ্ধার করলেন যা কল্পনারও বাইরে। কারণ আল্লাহ কোনো দান ভুলে যান না। মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলে যান না। চতুর্থ পর্ব, দান রিজিক বৃদ্ধি করে। আজ অনেক মানুষ রিজিক নিয়ে চিন্তিত। চাকরি নেই, ব্যবসা নেই, আয় কম। কিন্তু আমরা কি কখনো ভেবেছি রিজিক বাড়ানোর জন্য আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? দান। আপনি যদি আল্লাহর পথে খরচ করেন, আল্লাহ আপনার জন্য এমন উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেননি। আজকে আমি আপনাদের একটি প্রশ্ন করি, আপনি যখন মারা যাবেন, আপনার ব্যাংক ব্যালেন্স যাবে? না। আপনার বাড়ি যাবে? না। আপনার গাড়ি যাবে? না। তাহলে কি যাবে? এক মুঠো দান, এক গ্লাস পানি, একটি এতিমের হাসি, একজন ক্ষুধার্ত মানুষের দোয়া। পঞ্চম পর্ব, গোপন দানের শক্তি। ভাইরা, সবচেয়ে শক্তিশালী দান কোনটি? গোপন দান। যে দানের কথা মানুষ জানে না, যে দানের কথা ফেসবুক জানে না, যে দানের কথা প্রতিবেশী জানে না, শুধু আল্লাহ জানেন। কিয়ামতের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেবেন। তাদের মধ্যে একজন, যিনি এমন গোপনে দান করেছেন যে ডান হাত যা দিয়েছে বাম হাতও জানে না। বিধবার 1 টাকা। এক ধনী ব্যক্তি লাখ টাকা দান করলেন। এক বিধবা মহিলা দিলেন মাত্র 1 টাকা। মানুষ ধনীর প্রশংসা করল, কিন্তু আল্লাহর কাছে সেই 1 টাকার মূল্য বেশি হতে পারে, কারণ তিনি নিজের প্রয়োজন থেকে দিয়েছেন। ষষ্ঠ পর্ব, দান করলে কি সত্যিই সম্পদ বাড়ে? অনেকেই মনে মনে বলেন, হুজুর টাকা দিলে তো কমে যায়। ঠিক, দেখতে কমে, কিন্তু বাস্তবে বরকত বাড়ে। রোগের খরচ কমে, অপ্রত্যাশিত ক্ষতি কমে, নতুন সুযোগ আসে, মানুষের ভালোবাসা আসে, আল্লাহর সাহায্য আসে।
সপ্তম পর্ব সবচেয়ে উত্তম দান। সবচেয়ে উত্তম দান কি? 1 ক্ষুধার্তকে খাবার, 2 পিপাসার্তকে পানি, 3 এতিমকে সাহায্য, 4 মসজিদে সহযোগিতা, 5 দ্বীনি শিক্ষায় সহযোগিতা, 6 কুরআন বিতরণ, 7 সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার আলোচনা। আপনি মারা গেলেন, কবরের মাটি শুকিয়ে গেল, মানুষ ভুলে গেল, কিন্তু আপনার আমলনামায় সাওয়াদ লিখা হচ্ছে। কেন? কারণ আপনি একটি কূপ খনন করেছিলেন, একটি মাদ্রাসায় সাহায্য করেছিলেন, একটি কুরআন দিয়েছিলেন, একটি গাছ লাগিয়েছিলেন। এটাই সাদকায়ে জারিয়া। একবার নিজের হৃদয়ে হাত রেখে চিন্তা করুন, যদি আজ রাতেই মৃত্যু আসে, আমার সাথে কি যাবে? আমি কি পাঠিয়েছি আখিরাতের জন্য? অষ্টম পর্ব দান ও ক্ষমা। দান শুধু সম্পদ বৃদ্ধি করে না, গুনাহ মাফেরও কারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়, তেমনি দান গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। গল্প 3 এক খেজুরের দান। একজন মানুষ হয়তো বড় দান করতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অর্ধেক খেজুর দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। অর্থাৎ ছোট দানকে ছোট মনে করো না। নবম পর্ব দানের বাধা। কেন আমরা দান করি না? কারণ শয়তান ভয় দেখায়। শয়তান বলে, দান করলে গরিব হয়ে যাবে, ভবিষ্যৎ কি হবে, আগে নিজেরটা দেখো। কিন্তু আল্লাহ বলেন, আমি প্রতিদান দেব। চূড়ান্ত আবেগঘন অংশ। ভাইরা, কবরস্থানে যারা শুয়ে আছেন, তাদের যদি 1 মিনিটের জন্য ফিরিয়ে আনা হতো, তারা কি চাইতেন? আরও একটি বাড়ি? আরও একটি জমি? আরও একটি ব্যবসা? না, তারা চাইতেন একটি সিজদা, একটি তাসবিহ, একটি দান। আজ এখান থেকে যাওয়ার আগে নিয়ত করুন, আমি নিয়মিত দান করব। কম হোক, কিন্তু নিয়মিত হোক। প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা পারি, কিন্তু আল্লাহর জন্য। মনে রাখবেন, আপনার ব্যাংকে জমা টাকা আপনার নয়, আপনার আলমারিতে থাকা টাকা আপনার নয়। আপনার প্রকৃত সম্পদ হল যা আপনি আল্লাহর পথে পাঠিয়ে দিয়েছেন। দান করুন, কারণ দান সম্পদ কমায় না, দান রহমত বাড়ায়, দান বিপদ দূর করে, দান কবর আলোকিত করে, দান জান্নাতের পথ সহজ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।